অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 5 কমিশনার। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় সিসি বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক। দেশের যথাযথ সংস্কার আসুক, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয় কথাও বলেন সদস্য বিদায়ী সিসি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রহণ করেছেন। বিস্তারিত HMEতে রিপোর্ট। কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই অনেকটা প্রতিকূল পরিবেশে বিদায় নিল আওয়াল কমিশন। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পদত্যাগের ঘোষণা উপলক্ষে আয়োজিত দীর্ঘ লিখিত বক্তব্যে অতীতের নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরেন কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। জানান 2024-এর ভোটে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। একই সাথে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। কয়েক বছর পর পর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এমন বাস্তবতায় কয়েক দফা সংস্কার প্রস্তাবের দাবিও করেন কাজী হাবিবুল আওয়াল। আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। HME, এশিয়ান টেলিভিশন, ঢাকা।